नमस्कार बंधुरा वेलकम टू झुनू होम कुक। झुनू होम कुके नतून एक रेसिपिर भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। चले एसेछि बंधुरा आबारो आपनादेर साथे शेयर करते सम्पूर्ण निरामिष एकटी रेसिपिर भिडियो। मात्र दुटो उपकरण दिएई तैरी करब आजकेर रेसिपि और घरे थाका उपकरण दिएई बानाबो। खुबই सुस्वादु एकटी रेसिपिर भिडियो शेयर करब आपनादेर साथे। शेष पर्यन्त रेसिपिर भिडियोटा देखार अनुरोध रइल। आशा करछि भालो लागबे। आज के रेसिपिटा बानानोर जोन्नो एखाने आमी छोलार डाल निয়েছি और छोलार डालटाके भालो करे 5-6 घंटा मतो भिजिए निয়েছি। एबार भिजानो छोलार डाल थेके आमी जल झरिए निয়েছি। आपनारा परिमाण मतन निये निते पारेन। आमी हाफ कापेर एकटू बेशी छोलार डाल निয়েছি, तारपरे भिजिए निয়েছি और डालटा खूब सुंदरभावे भिजे गेছে। एबार डाल थेके जल झरिए निये डालटाके बेटे नेब आदा एबं काँचा लंका दिए। और एदिके रान्नाटा करार जोन्नो आलू निয়েছি चारटे आलू आमी जले भिजिए रेखे दिएছি। फिरे एलाम बंधुरा डालटा बेटे निये छोलार डालटा खूब भालोभावे काँचा लंका एबं आदा दिए आमी बेटे निये एसेছি एकदम शुकनो शुकनो करे। तारपर भालो करे 4-5 मिनट मतन फेटे निয়েছি। एबार डालेर मध्य दिए दिচ্ছি हलुदेर गुঁড়ো, परिमाण मतन लवण और सामान्य लंकार गुঁড়ো। अल्प एकटू जल दिए डालटा बाटार पर फेटे निते हबे भालो करे, जाते डालटा भालोभावे फेटानो हये जाय। एबार हलुद लंकार गुঁড়ো लवण दिए आबारो भालो करे मिशिए निচ্ছি। तारपर एकटू फेटेও निते हबे। आपनारा चाइले 1 चिमटिर मतन खाबार सोडा दिए निते पारेन। तारपर डालटाके आबारो खूब भालो करे मिशिए निये फेटे नेब। और एदिके जे आमी आलूटा निয়েছিলাম आलूटा दुभाग करे केटे निয়েছি। आबार माঝখানের आलूर अंशगुलोके একটা চামচের সাহায্যে তুলে নেব। পাতলা একটা চামচ নিতে হবে, তাহলে খুব সহজেই কিন্তু এইভাবে আলুর অংশটা উঠে চলে আসবে মাঝখানে। खूब भालो करे उठिए नेब। प्रत्येकटा आलू आमी एकई भावे करे नेब। सम्पूर्ण निरामिष एकटी रेसिपिर भिडियो शेयर करछि आपनादेर साथे। शेष पर्यन्त देखार पर भालो लागले अवश्य एकटा लाइक एबं कमेंट करते भूलबेन ना। और निरामिष दिने अवश्य एई रेसिपिटा एकबार बानिये खेये देखबेन। जेसब बंधुरा नतून आछेन एखोनो चैनलटिके सबस्क्राइब ना करे थाकले आमार शेयर करा नतून नतून रेसिपिर भिडियो देखते चाइले अवश्यई चैनलटिके सबस्क्राइब करे पाशे थाकबेन। सबस्क्राइब करार जोन्नो अनुरोध रइल। এই যে একটা আলু আমি এরকম ভাবে করে নিয়েছি, একই ভাবে সব আলুগুলোকেই বানিয়ে নেব। মাঝখানের অংশের আলুটা তুলে নিতে হবে এইভাবে একটা চামচের সাহায্যে। এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটা তাছাড়া ভাত, পোলাওয়ের সাথেও খেতে দারুণ লাগবে। এবার সব আলুগুলোকেই আমি একই ভাবে করে নিয়েছি। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবং আলু থেকে জলটা ঝরিয়ে নেব। आलूगुलो किन्तु सब समय जलेर मধ্যে রাখতে হবে যাতে आलूर কালচে रंग ना आसे। एबार आलूगुलो जल झरिए निয়েছি। একটা টিস্যু পেপারের সাহায্যে आलूगुलो থেকে জল মুছে নিতে হবে ভালো করে। সব আলুগুলো একই ভাবে জল মুছে নেব। এখানে আমি 4টে মতন আলু নিয়েছিলাম, তাই 8 পিস মতো করে নিয়েছি। এবার আমি ছোলার ডালটা নিয়ে নেব। তারপর ছোলার ডালটা নিয়ে অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে তারপর এই মাঝখানে পুরের মতন দিয়ে দিতে হবে। এইভাবে অল্প করে নেব। তারপরে আলুর মাঝখানটায় দিয়ে একটু গোল করে হাত দিয়ে হালকা হাতে বসিয়ে দেব। একইভাবে সমস্ত আলুগুলোতেই আমি পুরগুলো ভরে নেব। সমস্ত আলুগুলোই পুর ভরে নিয়ে চলে এসেছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের চুলার কাছে গিয়ে গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে তারপর আমি সরষের তেলটা দিয়ে নেব। आलू एवं छोलार डालेर पुर भरा এই রেসিপিটাই প্রথমবারই বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তাই শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল আমি দিয়ে নিয়েছি। তারপর তেলটা ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে আলুর নিচের দিকের অংশটা দিয়ে নেব, তারপর উপরের দিকের অংশ ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটা ভেজে নেব। এবার আমি একটার পাশে একটা দিয়ে তারপর ভেজে নেব। একসাথে সবগুলো ধরবে না, তাই আমি 4টে পিস দিয়ে নিয়েছি। তারপর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ ভেজে তুলে নেব। এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। বাড়িতে আত্মীয় আসলেও বানিয়ে দেখতে পারেন, প্রশংসায় সবাই পঞ্চমুখ হবে। এই যে নিচের দিকের আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, একইভাবেই ওপর দিকটাও ভেজে নেব লাল করে। তারপর ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। ঠিক এরকমভাবেই ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। একটা প্লেটের মধ্যে তুলে এবার পাশে রেখে দিচ্ছি। একইভাবে এই 4টেও ভেজে নেব। তারপর এগুলো ভাজা হয়ে গেলে পারে তুলে নেব।
তারপর ওই তেলের মধ্যে আবার আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, তার সাথে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়ে আসলে তারপর আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো, আদা এবং জিরে বাটা। টমেটো বাটা দিয়ে একটু তেল ছিটকা ছিল, তাই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ভালো করে তেলের সাথে বাটা মশলাটা মিশিয়ে নেব। তারপর 1 থেকে 2 মিনিট মতন ভেজে নেওয়ার পর একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ এবং তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, সুন্দর একটা কালারের জন্য। এবার গুঁড়ো মশলাগুলোও দেওয়া হয়ে গেছে বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবং সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা আবারও খুব ভালো করে কষে নেব। এবার জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা একদিন এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এইভাবে ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 বার ঢাকনা খুলে এবং চাপা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপর আমি জল দিয়ে দেব গ্রেভি বানানোর জন্য। মশলা কিন্তু ভালোভাবেই কষিয়ে নিয়েছি। এবার 1 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পুরভরা আলু দিয়ে খুব ভালো করে আবারও ফুটিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে, প্রায় 6 মিনিট থেকে 7 মিনিট মতন। তাহলে কিন্তু আলু এবং ছোলার ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ছোলার ডালটা কিন্তু বাটার পরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তবে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে এবং মাঝের অংশটাও শক্ত থাকবে না। এবার ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে একবার ভালো করে নেড়ে নিয়ে আবারও আমি ঢাকনা চাপিয়ে দেব। এইভাবে প্রায় 6-7 মিনিট মতন সিদ্ধ করে নেব। তারপর আমি ঢাকনা খুলে নেব। এবার দিয়ে দিচ্ছি সবার শেষে সামান্য পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো লাগবে, আপনারা না চাইলে স্কিপ করে দিতে পারেন। এবার সামান্য গরম মশলা এবং 1 চামচ মতন ঘি দিয়ে আবারও লো ফ্লেমে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে ডালের পুরভরা আলুর এই নিরামিষ রেসিপিটি। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, তাই এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।